ঘন কুয়াশার কারণে প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, দীর্ঘ সময় পর ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যানজট নিরসনে সমস্ত ফেরি এখন পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলছে। ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ৩টায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬ ঘন্টা ৫০ মিনিট বন্ধ থাকার পর সকাল ৯টা ৫০ মিনিটে ফেরি পুনরায় চালু করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকাকালে পদ্মা নদীর মাঝখানে যাত্রী ও যানবাহন সহ ২টি ফেরি, পাটুরিয়া ঘাটে ৪টি ও দৌলতদিয়া ঘাটে ৩টি ফেরি নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়। চেষ্টা করলে ফেরি আলাদা ফেরি চালাতে পারে, আর অল্প কুয়াশাতেই তারা ফেরি বন্ধ করে দেয়। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করে সরকার এই যে ফগ লাইট কিনলো, তার প্রতিদান তো আমরা কোনো কিছুই পাচ্ছি না। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় পারে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। কাল রাত 4টায় আমি মাছ নিয়ে ঢাকা থেকে আসছি, ফেরির জামে আটকে গেছি, প্লাস আমার হাট ধরাই কষ্ট। এই পর্যন্ত হাটে যেতে পারলাম না। এখনো বসে আছে 0 পয়েন্টে। মানে যাত্রী খুব সমস্যা হয়ে যাচ্ছে। ঢাকা গাড়ি কিন্তু চলতেছে না রাস্তায়, কিন্তু কুয়াশার জন্য। এই ফেরি বন্ধ হয়ে গেলে আমরা শ্রমিক, আমাদের খুব কষ্ট হয় ভাই। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন জানিয়েছে, পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আমরা আজকে 14টি ফেরি ট্রাফিকে নিয়োজিত রেখেছি এবং আমাদের দৌলতদিয়াতে 3টি ঘাট সচল আছে, 3, 4 এবং 7 নম্বর। তো সচল থাকা 3টি ঘাট এবং বহরে থাকা ফেরিগুলির মাধ্যমে পারাপারের জন্য আগত সকলকে আমরা ভালোভাবে পারাপার করতে সক্ষম হচ্ছি ইনশাআল্লাহ। শীত মৌসুমে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায়ই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এতে নিয়মিত যাত্রী ও পরিবহন খাতে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।